হ্যালো এভরিওয়ান, আমি মালা আবার একটা ছোট্ট রান্না আপনাদের কাছে নিয়ে চলে আসলাম। মানে চটজলদি কিছু রান্না। এখানে আজকে আমি করছি লাউয়ের তরকারি। আজকাল বাজারের লাউগুলো সহজে কিন্তু দেখবেন সেদ্ধ হতে চায় না। তাই এখানে আমি লাউটাকে প্রথমে কুচি কুচি করে কেটে একটু নুন দিয়ে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম। লাউ বুঝে সিটি দেবেন। আমি এখানে 7-8টা সিটি দিয়েছে। দেখেছেন কতটা জল ছেড়েছে? জল কিন্তু আমি অল্পই দিয়েছিলাম। অনেকে প্রথমে ভেবেছে সিটি দেখে মাটন হচ্ছে। না, একদমই না। আজকে করছি লাউয়ের তরকারি। আর লাউ কিন্তু খাওয়াটা কিন্তু খুব ভালো। পেটের পক্ষে বলুন আর স্বাস্থ্যের পক্ষে বলুন। আর এই যে লাউয়ের জলটা দেখেছেন ঝরিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু এখন ফেলবো না, এটা রেখে দিলাম। কড়াইতে সাদা তেল গরম করে একটু ডালের বড়ি প্রথমে ভেজে নিলাম। আমি এখানে ছোট ডালের বড়ি নিয়েছি। তারপরে ডালের বড়িটা তুলে তেজপাতা এই 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো যে সেদ্ধ করা লাউটা সেটা। এই লাউটা কিন্তু জলটা ঝরানো আছে, কেননা জল সমেত দিলে লাউটা কিন্তু একেবারে জলে গবগবিয়ে উঠবে। তাই জলটা ঝরিয়ে লাউটা দিয়ে দেবেন। তারপরে একটুখানি নেড়ে চেড়ে হলুদ, তারপরে দেবো আমি এখানে জিরের গুঁড়ো। হ্যাঁ, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেখবেন লাউ ঘন্টতে বেশ কিন্তু ভালো লাগে। অনেকে শুধু হলুদ দিয়েও করে, কিন্তু আমরা একটু হলুদ আর জিরের গুঁড়ো এখানে অ্যাড করেছি। আর তার সাথে আমি একটু ছোট ছোট করে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, আর এই চিংড়ি মাছ, আর এটা স্বাদের জন্যই আমি দেওয়া আমার। আর এই চিংড়িটা কিন্তু আমি আর ভেজে নিইনি, ভালো করে বেছে এটা দিয়ে দিয়েছি ধুয়ে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন আর আঁচটা কমিয়ে রাখবেন। মাঝে সাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দেবেন। এরপরে কিন্তু লাউ থেকে তাও একটু জল ছাড়বে, তখন আঁচটা বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন মিষ্টি দেখে কিন্তু নামিয়ে ফেলতে পারেন। এরভাবে একটা লাউ ঘন্ট রান্না করে দেখুন, যেখানে চিংড়ি আর ডালের বড়ি দুটো অ্যাড করবেন। সেটা নিরামিষও না আমিষও বলা যায় না। তা একবার ট্রাই করে দেখতেই পারেন।